থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ অত্যাবশ্যক। অর্থাৎ যে শিক্ষার সঙ্গে খেলাধুলা নাই, সংস্কৃতি নাই, সেই খেলা সেই শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না। সেই জন্য আমরা শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার প্রয়োজন। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন নেশার সামগ্রী বাংলাদেশে প্রবেশ করিয়ে এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যুব সমাজই হচ্ছে বাংলাদেশের সম্পদ, যৌবন, যার যুদ্ধ দেওয়ার সময় তার। এবং ইসলাম ধর্মে বলেছে যে যৌবনকালের ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই যুবকদেরকে ধ্বংস করার জন্য এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন প্রকার নেশাদ্রব্য আমদানি করে, বর্ডার দিয়ে পাস করে যুব সমাজকে হতাশাগ্রস্ত করছে। সেই জন্যই আমাদের খেলাধুলা এবং সংস্কৃতির প্রয়োজন আছে। সেই লক্ষ্যেই আজকে রুমালী যুব সংঘকে আমরা ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিয়েছে এবং জেতার আজকে ফাইনাল খেলা। আমি বলতে চাই, আমি আপনাদের ইউনিয়নের সন্তান, বৃহত্তর শ্রীরামপুরের সন্তান। আমি এক সময় শ্রীরামপুর পোড়াবাড়ি ইউনিয়ন এক ছিল, সেই ইউনিয়নের সন্তান আমি। গুটি গুটি পায়ে আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের অনেক গুরুত্বপূর্ণ পদ আমি অলঙ্কিত করেছি। আগামী দিনে দল আমাকে এই সদর আসরে কাজ করার জন্য বলেছে, মানুষের সেবা করার জন্য বলেছে। সেই জন্য আমি সকলের জনগণের পাশে বিভিন্ন ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, সদরে এবং টাঙ্গাইল শহরে সব জায়গায় আমি গণসংযোগ করছি এবং মানুষের বিপদ আপদে, সুখে দুঃখে, খেলাধুলা, বিনোদনে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এই আমি চর এলাকার সন্তান, অতীতে এই চরে নেতৃত্ব দিয়েছে মেজর জেনারেল মাহমুদ হাসান, আব্দুল মান্নান। আজকে তাই আমি চর এলাকার সন্তান হিসেবে আপনাদের দল মত নির্বিশেষে দোয়া এবং প্রত্যাশা কামনা করছি। যেহেতু খেলা চলছে, আমি আর কেউ বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এবং এই রূপালী সংঘকে আমি বলতে চাই, খেলাধুলার জন্য তোমাদের যা কিছু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ তোমাদের খেলাধুলার সরঞ্জাম সহ সবকিছুর ব্যবস্থা আমি করবো। ইনশাল্লাহ আগামী দিনে একটা সুস্থ ভোটের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, সরকার গঠন করতে পারবে। আর আমি যদি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারি, এই রূপালী সংঘকে, খেলাধুলার মানকে উন্নয়নের জন্য আমি যা কিছু করার সবকিছু করব এবং পোড়াবাড়ির উন্নয়নে সারা জীবন জনগণের পাশে থাকবো। এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জবরল, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম।